আমাদের এই যদি চাকরিটা চলে যায় তাহলে সর্বপ্রথম আমরা আর্থিক সচ্ছলতা থেকে আমরা পিছিয়ে যাব। 2 নম্বর হচ্ছে আমাদের এলাকায় যে সম্মান, পরিবারের যে সম্মান, জনগণের কাছে যে সম্মান, আমরা সেই সম্মানটুকু হারিয়ে ফেলবো। সন্তান যখন আমাদের জানে যে আমাদের চাকরি আছে, মা আমাদের একটি সার্ভিস হোল্ডার, কিন্তু আমাদের এই সার্টিফিকেটটা আমার সন্তান দিতে পারবে না। যখন আমি জানতে পারবে যে আমাদের চাকরি নেই, আমার মা কি চাকরি করছে, যে আমাদের চাকরিটাই যে সম্মানহীনতা, যে মা চাকরিটা প্রকল্প রাখতে আছে, আমরা আসলে এরকম কিছু আওতার ভিতরে পড়ে গেছি। আমরা চাচ্ছি যে আমাদের সন্তানরা যাতে আমাদের এলাকায় যে সম্মান সহিত, যে আমার মা একজন চাকরিজীবী, এলাকার এলাকার যে মহিলারা, গর্ভবতী মা দম্পতিকে যে সেবাটা দিচ্ছি, ওই দম্পতিরা যাতে অন্তত বলতে পারে যে নাজমা আপা আপনি আসছেন, আপনার সেবাটা নেওয়ার জন্য আমরা বসে আছি। কিন্তু যখন আমাদের চাকরিটা চলে যাবে তখন আমরা সেই নাজমা আপা আর সুযোগ পাবো না, আমরা সেই সম্মানটুকু পাবো না। আমরা অ্যাপ্রন গায়ে দিয়ে যখন আমরা ফিল্ডে যাই তখন আমরা সেই ফিল্ডে সেই সেবাটুকু আমরা পাবো না। তাদের মাঝে যে সম্মান, যে আপা আসছে, আপাকে একটু বসতে দিব, কথা বলবো, আমরা সেই সম্মানটুকু পাবো না। আমরা এই সম্মানটুকু রাখার জন্যেই অন্তত আবেদন, এই জন্যে সরকার কাছে আমাদের একটুকু আবেদন যে আমাদের চাকরিটা একটু চলমান রাখেন। বাধ্য হচ্ছে, আমাদের এটা নির্দিষ্ট একটা সময় ছিল যে এটা 4 বছর মেয়াদে আমাদের এটা প্রকল্পটা শুরু হচ্ছে। কাজ নাই এবং ভাতা নাই, অর্থাৎ আমার কর্ম থাকবে, আমার ভাতা থাকবে, এটা এইরকমভাবে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু সরকার যখন দেখছে আমাদের এভাবে 4 বছর নিয়োগ দেওয়ার পরে আমাদের এটার হচ্ছে, আমরা দেশের জন্য বোঝা হয়েছিলাম না, আমরা দেশের ভালো কিছু, যেমন মৃত্যুকালীন যে মৃত্যুটা, মাতৃকালীন যে মৃত্যুটা, শিশু মৃত্যুর হারটা এবং যে গর্ভবতী মাদের যে সেবাটা, পরিবার পরিকল্পনা আওতায় যে সকল নারীরা পদ্ধতির আওতায় থাকেন তাদেরকে যে জন্ম হারটা এই বৃদ্ধি করাটা যেহেতু দেখছে সরকার, আমরা এটার দ্বারা উপকৃত হচ্ছে, তখন আমাদেরকে আবার প্রকল্পটা আবার বেড়ে দিচ্ছে। আমরা মানববন্ধন করছি আমাদের চাকরিটা যেহেতু একটু চলমান রাখার জন্য, আমাদের চাকরিটা স্থায়ীকরণ না হোক, কিন্তু আমাদের চাকরি যেহেতু পেড ভলান্টিয়ারদের নিয়মটা হচ্ছে যে চাকরিটা স্থায়ী করা যাবে না, এটা চলমান, অন্তত চলমান রাখলে অন্তত আমাদের যে বেকারত্ব নারীরা এটা দূর হবে। আমাদের দাবি যদি সরকার মানা না হয়, আসলে পরবর্তী কর্মসূচিটা হচ্ছে আমরা চাচ্ছি যে সরকার আমাদের দাবি মানবে, যেহেতু আমাদের কাজের পছন্দ করে সরকার আমাদের কাজটাকে দেখে শুনে আমাদের দাবি, আশাবাদী করি যে আমাদের দাবি মানবে। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্মারকলিপি দেওয়া হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়ে গেছে, আমাদের যেখানে স্মারকলিপি জায়গা দেওয়া দরকার আমরা সেইগুলো স্মারকলিপি এখানে যাই করছি।